ইভিনিং এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আর.এস. আগরওয়ালের লেখা অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে সিম্পলিফিকেশনের 91 থেকে 100 পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সিম্পলিফিকেশনের 101 থেকে 110 পর্যন্ত প্রবলেম সলভ করব। আজকের আমাদের ফার্স্ট প্রবলেম নাম্বার 101। দেখো 101 এ কি প্রবলেম দেয়া আছে, 171 ভাগ 19 গুণ 9 ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন দেয়া আছে। আমাদের এই জিজ্ঞাসা চিহ্নের মান বের করতে বলেছে। দেখো এরকম প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করব, প্রথমে আমরা লিখে নিই 171, এখানটা ভাগ আছে তার মানে আমি বাই করে দিলাম, নিচে কত 19 ইনটু কত 9। দেখো 19 দিয়ে যদি আমি 171 কে কাটি কত হবে, দেখো 9 9 19 এ 171। এবার দেখো 9 ইনটু 9 করলে কত হয়, 9 9 81। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান আমরা কত পেলাম, 81। এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 102। দেখো প্রবলেম নাম্বার 102 এ কি প্রবলেম দেয়া আছে, বলেছে ইফ যদি উই মাল্টিপ্লাই এ ফ্র্যাকশন, মানে একটি ফ্র্যাকশনকে যদি আমরা গুণ করি বাই ইটসেলফ, মানে নিজেকে দিয়ে। আমরা মনে করছি এখানটায় একটি ফ্র্যাকশন x, তারপর কি বলেছে যে মাল্টিপ্লাই এ ফ্র্যাকশন বাই ইটসেলফ, মানে নিজেকে দিয়েই গুণ। তাহলে একটি ফ্র্যাকশন ধরলাম x, সে নিজেকে দিয়েই গুণ মানে কি x। এন্ড কি বলেছে দেখো ডিভাইডেড মানে কি ভাগ। দা প্রোডাক্ট মানে কি গুণফল, এই দুটো গুণফল বাই ইটস রিসিপ্রোকাল, মানে দেখো রিসিপ্রোকাল মানে কি অনন্যক। দেখো a এর অনন্যক কত 1/a, তাহলে 1/a এর অনন্যক কত a, তাহলে x এর অনন্যক কত আমরা লিখতে পারি 1/x। তাহলে কি চেয়েছে এখানটায় রিসিপ্রোকাল চেয়েছে, তাহলে 1/x ইজিক্যাল টু কত বলেছে, দেখো ইজিক্যাল টু বলেছে 18 পূর্ণ 26 এর 27। তাহলে ইজিক্যাল টু আমরা লিখে দিই 18 পূর্ণ 26 এর 27। আরেকবার ভালো করে দেখে নাও আর কি চেয়েছে আমাদের, বলেছে দা অরিজিনাল ফ্র্যাকশন ইজ কত। আরেকবার ভালো করে দেখে নাও, দেখো কি বলেছে উই মাল্টিপ্লাই এ ফ্র্যাকশন, আমরা একটি ফ্র্যাকশন নিয়েছি সেটাকে মাল্টিপ্লাই করেছি কত দিয়ে, বাই ইটসেলফ নিজেকে দিয়ে। এইবার কি বলেছে এন্ড এবং ডিভাইডেড মানে কি ভাগ। প্রোডাক্ট বাই, এই যে প্রোডাক্ট বাই ইটসেলফ ইটস রিসিপ্রোকাল, মানে এর অনন্যক দিয়ে করেছি। দেখো 1/x ইজিক্যাল টু কত বলেছে, দেখো 18 পূর্ণ 26 এর 27 ইজ অবটেন্ড। বলেছে দা অরিজিনাল ফ্র্যাকশন ইজ কত। তাহলে এটাকে দেখো আমরা সমাধান করলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। তাহলে দেখো আমরা সমাধান করছি, দেখো x ইনটু x, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে x, মানে এটা উল্টে যাবে ইজিক্যাল টু দেখো এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, উপরে থাকছে 512 আর নিচে থাকছে 27। তাহলে এখানটায় কি হলো, দেখো তিনটে x আছে তার মানে কি x কিউব ইজিক্যাল টু কত 512 বাই হচ্ছে 27। তাহলে x ইজিক্যাল টু আমরা কত পাবো, দেখো x ইজিক্যাল টু পাবো 8/3, মানে দেখো তিনটে 3 এর গুণ করলে কত হয় 27, আর 8টা 3টে 8 এর গুণ করলে হবে 512। তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে অরিজিনাল ফ্র্যাকশন ইজ কত, তোমার হচ্ছে 8/3, এটা আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 103। দেখো প্রবলেম নাম্বার 103 তে দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে দা স্মলেস্ট ফ্র্যাকশন হুইচ, যেটি শুড বি সাবট্রাক্ট ফ্রম দা সাম মানে যোগ অফ কত 1 পূর্ণ 3 এর 4, 2 পূর্ণ 1 এর 2, 5 পূর্ণ 7 এর 12, 3 পূর্ণ 1 এর 3 and 2 পূর্ণ 1 এর 4 টু মেক দা রেজাল্ট এ হোল নাম্বার ইজ কত। মানে হোল নাম্বার মানে কি অখণ্ড সংখ্যা।
তাহলে আমাদের কি বলেছে, একটা স্মলেস্ট ফ্র্যাকশন যেটি কি, যেটি হুইচ মানে কি, যেটি কি বলেছে, শুড বি সাবট্র্যাক্ট ফ্রম দা সাম, মানে এত থেকে আমাদের সাবট্র্যাক্ট করতে হবে, তাহলে একটি কি হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা আমরা পাবো। তাহলে আমরা এটাকে আগে যোগ করে নিই। দেখো কি 1 পূর্ণ 3 এর 4 যোগ 2 পূর্ণ 1 এর 2 যোগ 5 পূর্ণ 7 এর 12 যোগ কত 3 পূর্ণ 1 এর 3 যোগ 2 পূর্ণ 1 এর 4। তাহলে এগুলোকে সবগুলোকে আমরা আগে যোগ করে নিই। দেখো 4 একে 4 আর 4 3 কত 7, 7 বাই কত 4 প্লাস এখানটায় নিচে কত দেখো 2, 2 দুগুণে 4 আর একে কত 5 প্লাস এখানটায় 12 নিচে আর 5 12 60, তার মানে 67 প্লাস এখানটায় দেখো 3, 3 3 9 আর একে 10 প্লাস নিচে 4, 4 দুগুণে 8 আর একে 9। এইবার দেখো আমরা এইটাকে আর এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখো এদের লসাগু কত হয়, 4 লসাগু হয়, তার মানে 7 আর 9 যোগ করলে কত হয় দেখো 16 হয়, তাই না, প্লাস এবার দেখো এই দুটোকে যদি আমরা একসাথে নিয়ে আসি, দেখো এদের লসাগু কত হয় 3 দুগুণী 6, মানে তাহলে এটার সাথে কত গুণ 3 গুণ, তাই না, তাহলে 3 5 কত 15 প্লাস তোমার এখানটায় 2 গুণ, তার মানে এখানটায় 20 প্লাস এটাকে আমরা রেখে দিলাম 67 বাই 12। এরপর দেখো এটাকে যদি কেটে দিই 4 4 কত 16। এবার এই দুটো লসাগু কত দেখো, এই দুটো 6 আর 12 লসাগু কত 12 হবে। এবার 4 এর সাথে কত গুণ 12, তার মানে 4 12 কত 48 প্লাস এবার দেখো 6 এর সাথে কত গুণ আছে, কত গুণ করলে আমাদের 12 হবে, 2 গুণ করলে, তাহলে এখানটায় কত আছে দেখো 20 আর 15 কত হয় 35, 35 এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে কত হয় 70 হয়, তাই না, তাহলে এখানটা হবে 70 প্লাস এখানটায় 12 আছে, তার মানে 67 থেকে যাবে, তাই না। তাহলে এবার এই তিনটাকে আমরা যোগ করে দিই, দেখো কত হবে নিচে 12, তাহলে 7 14 15 15 5 হাতে আমার কত 1, মানে 6 4 12 13 13 আর হচ্ছে 4 এ কত 17 আর হচ্ছে 1 এ 18, তার মানে 185 হচ্ছে। এটাকে যোগ করলে দেখো হচ্ছে 185। এইবার কি বলেছে দেখো, আমাকে দা স্মলেস্ট ফ্র্যাকশন হুইচ শুড বি সাবট্র্যাক্ট, মানে এটা থেকে আমাকে স্মলেস্ট ফ্র্যাকশনটা সাবট্র্যাক্ট করতে হবে, করলে একটি আমাদের কি বেরোবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে আমরা এটাকে অপশন দিয়ে আমরা চেক করব। দেখো প্রথম আমরা অপশন এ দিয়ে চেক করি, দেখো আমাদের কত বেরোলো 185 বাই কত 12। এবার অপশন নাম্বার এ দিয়ে আমরা চেক করছি, তাহলে আমরা এটা থেকে কি মাইনাস করব, মাইনাস কত 5 বাই 12। তাহলে দেখো এবার অখণ্ড সংখ্যা, দেখো অখণ্ড সংখ্যা শুরু হয় কোথা থেকে 0 1 2 3 4 ডট ডট কি ইনফিনিটি পর্যন্ত যে সমস্ত সংখ্যা আছে সেগুলোকে আমরা কি বলি অখণ্ড সংখ্যা। তাহলে এখানটা থেকে দেখি আমরা একটা অখণ্ড সংখ্যা পাই কিনা, তাহলে এখানটায় লসাগু কত 12, তাহলে 185 মাইনাস কত 5, তাহলে উপরে থাকছে 180 বাই 12। এইবার আমরা যদি এটাকে 3 দিয়ে কেটে দিই, দেখো 3 4 12 3 6 18 0। এবার 4 দিয়ে কাটলে দেখো কত হবে 4 1 4 4 5 20, তাহলে কত পেলাম আমরা 15। দেখো তাহলে এর মধ্যে কি 15 আছে, অবশ্যই আছে, কারণ দেখো 4 5 6 7 8 9 10, তারপরে কত 11 12 13 14 15, এইভাবেই তো ডট ডট করে গিয়েছে, তাহলে 15 আছে এর মধ্যে, তাহলে 15 কি একটি হোল নাম্বার। তাহলে আমাদের অ্যানসার কত হয়ে যাবে অপশন নাম্বার এ 5 বাই 12। এইভাবে আমরা এগুলোকে চেক করব, দেখব এগুলো এর মধ্যে হবে না, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে 5 বাই 12। দেখো এর পরের প্রবলেম নাম্বার 104। দেখো প্রবলেম নাম্বার 104, 104 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে রোহিত ওয়াজ আস্কড টু ফাইন্ড 7/9 অফ এ ফ্র্যাকশন,
মানে একটি ফ্র্যাকশনের সাথে তাকে 7/9 গুণ করতে বলা হয়েছিল, বাট কিন্তু হি মেড এ মিস্টেক অফ ডিভাইডিং দ্য গিভেন ফ্র্যাকশন বাই 7/9, মানে সে ভুল করে ওই ফ্র্যাকশনটাকে কি 7/9 দিয়ে ভাগ করে ফেলে। এবার কি বলেছে, and got answer which extended the correct answer by 8/21, সে কারেক্ট অ্যানসারের থেকে এত কি বেশি হয়ে যায় 8/21। বলেছে তার the correct answer is কত, মানে কারেক্ট অ্যানসারটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সে ভুল করে দেখো কি করে ফেলেছে, বাই মিস্টেক সে ডিভাইড মানে ফ্র্যাকশন দিয়ে সে ভাগ করে ফেলেছে একটি ফ্র্যাকশন দিয়ে। তা আমি মনে করছি ফ্র্যাকশনটা কত, x কত দিয়ে ভাগ করে ফেলেছে সে 7/9। তাহলে এটা থেকে তাহলে আমরা মাইনাস করে দেব, তার কত 7/9 কত দিয়ে গুণ করতে বলেছে এক ফ্র্যাকশন দিয়ে ইনটু x ইজিক্যাল টু কত বেশি 8/21। ভালো করে বুঝে নাও, সে ভুল করে কি করেছে, একটা ফ্র্যাকশন দিয়ে মানে গুণ করতে বলা হয়েছিল, একটা ফ্র্যাকশন দিয়ে 7/9 কে গুণ করতে বলা হয়েছিল। কি করেছে সে করেছে ফ্র্যাকশন দিয়ে 7/9 কে ভাগ করে দিয়েছে এবং তার অ্যানসার কত এসেছে 8/21, মানে কারেক্ট অ্যানসারের থেকে এত বেশি। তাহলে আমরা কি করব, এই যেটা সে বাই মিস্টেক করেছে ওটা থেকে আমরা যেটা করতে বলেছি সেটা মাইনাস করে দিলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। দেখো তাহলে এটাকে আমরা সমাধান করি। তাহলে এখানটায় দেখো x বাই 7/9 মাইনাস 7x/9 ইজ ইকুয়াল টু 8/21। দেখো এটাকে যদি উল্টে দিই কি হয়ে যাবে, 9x/7 মাইনাস 7x/9 ইজ ইকুয়াল টু 8/21। এবার দেখো এখানটায় লসাগু কত, দেখো 63, কত 63 হচ্ছে তো লসাগু। তাহলে উপরে দেখো 9 9 কত, 9 9 81, তাহলে 81x মাইনাস 7 7 কত 49x ইজ ইকুয়াল টু কত 8/21। এবার দেখো উপরে কত থাকে 32x বাই 63 ইজ ইকুয়াল টু 8/21। দেখো এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানটায় কত করে থাকে 3, এটাকে কাটলে কত 4, তার মানে দেখো 4x সমান সমান কত 3, তাহলে x সমান সমান কত পাবো 3/4, তাই না? তাহলে আমাদের যদি কারেক্ট অ্যানসার বের করতে বলেছে তাহলে আমরা কি করব, x এর মান আমরা এখানটায় পুট করে দেব, তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। দেখো এখানটায় x এর মানটা আমরা পুট করে দেব, কত 7/9 ইনটু 3/4, তাহলে এটা কত কাটলে 3 দিয়ে, তাই না? তাহলে আমাদের অ্যানসার কত চলে আসলো, দেখো 7/12, এটাই আমাদের সঠিক অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 1, দেখো প্রবলেম নাম্বার 105 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে a boy was asked to multiply a number by 12, মানে একটি ছেলেকে একটি সংখ্যা 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কি তারপর কি করেছে, বাই মিস্টেক, সে বাই মিস্টেক কি করেছে, হি মাল্টিপ্লাইড দ্য নাম্বার বাই 21, সে কি করেছে ওই সংখ্যাটাকে 21 দিয়ে গুণ করে দিয়েছে। এবার বলেছে কি এন্ড এবং গট হিজ অ্যানসার, তার অ্যানসার কত হয়েছে 63 মোর দ্যান দ্য কারেক্ট অ্যানসার, মানে কারেক্ট অ্যানসারের থেকে 63 বেশি। এবার বলেছে দ্য নাম্বার ওয়াজ কত, তাহলে নাম্বারটি কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সে ভুল করেছে, ভুল করে কত দিয়ে গুণ করে দিয়েছে 21 দিয়ে। তাহলে আমি মনে করছি একটি নাম্বার x সে কত দিয়ে গুণ করেছে 21, তাহলে মাইনাস এটা যদি বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করি তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। তাহলে দেখো এখানটায় কত দিয়ে তাকে গুণ করতে বলা হয়েছে 12 দিয়ে, তাহলে x ইনটু কত 12 সমান সমান কত বেশি 63, তাহলে এটা করলেই আমাদের কি অ্যানসার বেরিয়ে আসবে সঠিক অ্যানসার। তাহলে এখানটায় 21x মাইনাস 12x ইজ ইকুয়াল টু কত 63, তাহলে এখানে 9x ইজ ইকুয়াল টু 63, তাহলে x ইজ ইকুয়াল টু কত 7, তাই না? তাহলে কারেক্ট অ্যানসার কত
7, এটাই আমাদের অ্যান্সার। এর পরের প্রবলেম নাম্বার 106। দেখো প্রবলেম নাম্বার 106। 106 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে এ ফার্মার ডিভাইডস হিজ হার্ড অফ কাউ অ্যামং হিজ 4 সন। বলেছে একজন কৃষক তার 4 ছেলেকে কিছু সংখ্যক গরু কি করে দেবে, ভাগ করে দেবে। আমরা জানি না গরুর সংখ্যা কতগুলো আছে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, সো দ্যাট ফার্স্ট সন মানে প্রথম ছেলে গেট পায় 1/2, মানে প্রথম ছেলে পায় কত, 1/2 অফ দা হার্ড। এবার বলেছে দা সেকেন্ড সন কত পায়, 1/4, তাহলে প্লাস 1/4 ছেলেকে দেয় দ্বিতীয় ছেলেকে। এবার তৃতীয় ছেলেকে কত দেয় দেখো, 1/5, মানে 1/5। এগুলোকে সবগুলোকে আমরা কি করব, যোগ করব। তারপরে কি বলেছে, এন্ড দা 4 সন অফ 7 কাউ, মানে 4 নম্বর ছেলেকে 7টি কি গরু দিয়েছে। কিন্তু এখানটায় কি বলেছে, ফার্স্ট সনকে 1 2 প্লাস সেকেন্ড ছেলেকে কত দিয়েছে, 1 4 প্লাস থার্ড সনকে মানে ছেলেকে কত দিয়েছে, 1 5, তাই না। এবার দেখো এটা আমরা লসাগু করে নিই। দেখো কত লসাগু হবে, 20, এখানটায় কত হবে 10, এখানটায় হচ্ছে 5 আর এখানটায় হবে 4, তাহলে দেখো এখানটায় 19/20। দেখো তাহলে মোট ভাগ কত আছে, 20, তাই না। মোট ভাগ সংখ্যা কত, 20। এবার 20 ভাগের মধ্যে কিন্তু এই 19 ভাগ এই তিনটে ছেলেকে দিয়েছে, তাই না। ফার্স্ট ছেলেকে, সেকেন্ড ছেলেকে এবং থার্ড ছেলেকে দিয়েছে, তাই না। এই 20 ভাগের মধ্যে 19 ভাগই কি দিয়েছে, এই ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ছেলেকে দিয়েছে। আর 1 ভাগ এই যে 7টা কাকে দিয়েছে, 4 নম্বর ছেলেকে দিয়েছে। তাহলে ভাগ কটা, 20টা না, টোটাল ভাগ কত, 20টা। তাহলে 20 ইনটু যদি আমি 7 করে দিই তাহলে আমাদের মোট গরু সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে বলেছে দেখো দা টোটাল নাম্বার অফ কাউ ইন দা হার্ড, মানে টোটাল গরু সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো তাহলে 7 গুণ কত, 14, তাহলে টোটাল গরু সংখ্যা কত, 140টি। এটাই আমাদের অ্যান্সার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 107। দেখো প্রবলেম নাম্বার 107। 107 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে এ বয় রিড 3/8 অফ এ বুক অন 1 ডে, মানে একটি ছেলে একদিনে একটি বইয়ের 3/8 অংশ পড়ে। তাহলে কি বলেছে, একদিনে একটি ছেলে একটি বইয়ের 3/8 অংশ যদি পড়ে তাহলে বাকি থাকে কত মানে দেখো, তাহলে 1 মাইনাস 3/8, তাই না। তাহলে বাকি থাকে দেখো একদিনে বাকি থাকে কত, 5/8 অংশ। এরপরে কি বলেছে দেখো, এন্ড এবং 4/5 অফ দা রিমাইন্ডার অন অ্যানাদার ডে, বলেছে অন্যদিন সে 4/5 অংশ পড়ে। তাহলে বাকি থাকে কত, তাহলে দেখো 4/5 অংশ পড়ে, তাহলে বাকি থাকে কত, 1 মাইনাস 4/5, তাই না। তাহলে একদিন সে বাকি থাকে কত দেখো, তার মানে 1/5 অংশ, তাই না। এবার কি বলেছে দেখো, ইফ দেয়ার ওয়্যার 30 পেজ আনরিড, সে 30 পেজ যদি না পড়ে, বলেছে হাউ মেনি পেজ ডিড দা বুক কন্টেন, মানে বইয়ের কতগুলো পেজ আছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এই হাউ মেনি পেজ আমরা এটাকে x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে একদিনে সে প্রথম দিন দেখো কতগুলো পড়লো, 3 কত, 5 কত 8 অংশ, এটা বাকি ছিল 5/8 অংশ, ইনটু তারপরে কি অন্য দিন সে কি পড়ে 1/5, তাহলে 1/5 ইনটু ইজিক্যাল টু কত, 30 পেজ সে পড়ে না। তাহলে আমাদের এইটা করলে আমাদের কি বইয়ের সব পেজ সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে দেখো এখানে 5 5 কেটে দিলাম, তাহলে x বাই কত 8 ইজিক্যাল টু কত 30, এর নিচে কিছু নাই মানে কি 1 আছে। তাহলে এবার কোনাকুনি আমরা গুণ করে দিই, দেখো x ইজিক্যাল টু 3/24, তাহলে কতগুলো পেজ আছে, 340 পেজ আছে। দেখো এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 108।
দেখো প্রবলেম নাম্বার 108। 108 এ কি প্রবলেম দেয়া আছে বলেছে ইন এ ক্লাসরুম দেয়ার আর সার্টেন নাম্বার অফ বেঞ্চেস, মানে একটি ক্লাসরুমে নির্দিষ্ট সংখ্যক বেঞ্চ আছে, মানে কতগুলো বেঞ্চ আছে সেটা আমাদের দেয়া নেই। কি বলেছে? সার্টেন নাম্বার অফ বেঞ্চ আছে। আমরা মনে করছি একটি ক্লাসরুমে এক সংখ্যক বেঞ্চ আছে। এরপর দেখো কি বলেছে, ইফ যদি 6 স্টুডেন্ট আর মেড টু সিট অন এ বেঞ্চ, মানে একটি বেঞ্চে যদি 6 জন বসতে পারে, মানে 6 জনের সিট আছে একটি বেঞ্চে। তারপর কি বলেছে, দেন টু অ্যাকোমোডেট অল অফ দেম, মানে তারা বসতে পারে। কি বলেছে? একটি বেঞ্চে 6 জন করে বসার সিট আছে। এরপর কি বলেছে, ওয়ান মোর বেঞ্চ ইজ নিড, তাহলে বলেছে আরো একটি বেঞ্চের প্রয়োজন, মানে একটি বেঞ্চে যদি 6 জন করে স্টুডেন্ট বসে তাহলে আরো একটি বেঞ্চের প্রয়োজন হয়। তাহলে দেখো কি বলেছে, এটা আগে এই শর্তটা আমরা আগে লিখে নিই। বলেছে বেঞ্চ সংখ্যা কত? এক্সট্রা, তাই না? তাহলে কি বলেছে, আরো একটি ওয়ান মোর বেঞ্চ ইজ নিড, মানে প্রয়োজন। তাহলে এখানটায় +1, মানে এটা বেঞ্চ। তাহলে কতজন করে বসতে পারে? 6 জন করে, ইনটু 6। তাহলে সমান সমান, এবার দেখো কি বলেছে, হাউএভার ইফ 7 স্টুডেন্ট, মানে 7 জন স্টুডেন্ট আর মেড টু সিট অন এ বেঞ্চ, মানে একটি বেঞ্চে 7 জন করে স্টুডেন্ট বসতে, মানে বসার সিট করেছে। এবার কি বলেছে, দেন আফটার অ্যাকোমোডেটিং অল অফ দেম স্পেস ফর 5 স্টুডেন্ট, মানে একটি বেঞ্চে যদি 7 জন করে স্টুডেন্ট বসে তাহলে মানে 5টি জায়গা খালি থাকে। তাহলে কি দেখো, বেঞ্চ সংখ্যা কত? 7x, 7 জন করে বসে, তাই না? তাহলে মাইনাস কতজন ফাঁকা থাকে? দেখো 5টা জায়গা খালি থাকে, তাহলে -5। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাসরুম, মানে এই ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী আছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো তাহলে এটাকে আমরা সলভ করলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। দেখো কত, এখানটা দেখো 6x প্লাস কত 6 7x মাইনাস কত 5। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি কি হয়ে যাবে দেখো, তাহলে -x -11, তাই না? তাহলে এখানটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, x 11 হয়ে যাবে। তাহলে x এর মান আমরা এই যে এখানটায় বসিয়ে দেব, তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। x এর মানটাকে আমরা যদি এখানটায় বসিয়ে দিই তাহলে আমাদের অ্যানসার বেরিয়ে আসবে। তাহলে এখানটায় বেঞ্চ x হচ্ছে বেঞ্চ সংখ্যক, তাহলে এখানটায় কত 11 ইনটু কত যোগ 11 যোগ কত 1, কজন করে বসতে পারে? ইনটু 6, তাই না? তাহলে 11 আর 1 কত 12 ইনটু কত 6, তাহলে 6 12 কত 72। তাহলে 72 জন কি স্টুডেন্ট? তাহলে ক্লাসরুমে কতজন স্টুডেন্ট আছে? 72 জন স্টুডেন্ট আছে। এটাই আমাদের অ্যানসার। দেখো এর পরের প্রবলেম নাম্বার 109। দেখো প্রবলেম নাম্বার 109। 109 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে ইন এ ক্লাস দেয়ার আর 2 সেকশন এ এন্ড বি, মানে একটি ক্লাসরুমে দুটো সেকশন আছে। কি কি? এ এন্ড বি। একটি ক্লাসরুমে দুটো সেকশন আছে। কি কি? এ এন্ড বি। এবার কি বলেছে দেখো, ইফ যদি 10 স্টুডেন্ট অফ সেশন বি শিফট ওভার টু সেশন এ, মানে 10টি স্টুডেন্ট যদি বি সেকশন থেকে এ সেকশনে যায়, the strength of A become 3 times the strength of B, মানে A এর স্ট্রেংথ হবে B এর 3 গুণ। তারপরে কি বলেছে দেখো, বাট কিন্তু if 10 স্টুডেন্ট শিফট ওভার ফ্রম A টু B, মানে তারপরে আবার কি বলেছে, 10টি স্টুডেন্ট যদি A থেকে B তে যায় তাহলে কি বলেছে, both A and B are equal in strength, মানে A and B এর স্ট্রেংথ কি হবে, সমান সমান হবে। তাহলে আমাদের কি চেয়েছে দেখো, how many student are there in session A and B, তাহলে
এ এবং বি সেশনে কতগুলো স্টুডেন্ট আছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানটায় অপশন দেওয়া আছে, আমরা এই প্রবলেমটাকে অপশনের সাহায্যে সলভ করব। এই শর্তগুলো যে অপশন মেনে চলবে সেটাই আমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা প্রথম চেক করি অপশন নাম্বার এ দিয়ে। দেখো কত আছে, 50 এবং 30 আছে। তাহলে আমি মনে করছি এ সেশনে 50 জন আর বি সেশনে কত, 30 জন। তাহলে শর্তগুলো কি দেখো, প্রথম শর্ত কি বলেছে, বলছে 10 স্টুডেন্ট অফ সেশন বি শিফট ওভার টু সেশন এ, মানে 10টি স্টুডেন্ট বি থেকে এ সেশনে গেছে। তাহলে বি সেশনে কতজন করে থাকে, 20 জন। আর এ সেশনে কত, তাহলে 60 জন। এখানে 10 যোগ হয়ে যাবে, এখান থেকে কি মাইনাস হয়ে গেল। তাহলে তারপরে শর্ত কি বলেছে দেখো, বলেছে the strength of A becomes 3 times the strength of B। দেখো বলেছে A এর স্ট্রেংথ হবে B এর 3 গুণ। দেখো 3 গুণ হয়েছে, 20 এর সাথে দেখো 3 গুণ করলে তাহলেই 60 হচ্ছে, তাই না? তাহলে এই শর্তটা আমাদের মেনে নিল এটা। তারপরে দেখো কি বলেছে, বলেছে বাট কিন্তু if 10 স্টুডেন্ট, মানে এই এখানটায় দুটো শর্ত কিন্তু আমাদের এখানটা মেনে নিল, তাই না? এরপর 3 নম্বর শর্ত কি বলেছে দেখো, বলেছে বাট ইফ 10 স্টুডেন্ট শিফট ওভার ফ্রম এ টু বি। কি বলেছে, এখান থেকে যদি 10 জন স্টুডেন্ট যাবে কি বি সেশনে, তাহলে এখানটায় প্লাস 10 হয়ে যাবে, এখানটায় কি মাইনাস 10 হয়ে যাবে। তাহলে এখানটায় কত থাকবে, তাহলে 40, আর এখানটাও কত থাকবে 40, তাই না? কি বলেছে দেখো ভালো করে দেখো, বলেছে ইফ 10 স্টুডেন্ট শিফট ওভার ফ্রম এ টু বি, মানে 10 জন স্টুডেন্ট কি করেছে, এ থেকে বি তে শিফট হয়েছে। তাহলে এখান থেকে 10 জন মাইনাস হয়ে যাবে, তাহলে কত থাকবে 40। এখান থেকে 10 জন তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানটাও 40। এরপর কি বলেছে দেখো, both A and B are equal in strength। দেখো ইকুয়াল স্ট্রেংথ হয়েছে 40। তাহলে আমাদের সবগুলো শর্তই কি অপশন নাম্বার এ মেনে চলেছে, তাই না? তাহলে আমাদের অ্যানসার কত হয়ে যাবে, অপশন নাম্বার এ আমাদের অ্যানসার হয়ে যাবে 50 আর 30। দেখো এর পরের প্রবলেম নাম্বার 110। দেখো আজকের আমাদের লাস্ট প্রবলেম নাম্বার 110 এ দেখো কি প্রবলেম দেয়া আছে, বলেছে each boy contributed rupees equal to the number of girls, মানে একটি ছেলে যত টাকা করে দিয়েছে ঠিক তত টাকাই একটি মেয়ে দিয়েছে। এরপরে কি বলেছে দেখো, and এবং each girl contributed rupees equal to the number of boys in a class of 60 students, মানে একটি ক্লাসরুমে 60 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে থেকে বলেছে each girl, মানে একটি মেয়ে যত টাকা করে দিয়েছে ঠিক তত টাকাই একটি ছেলে দিয়েছে। এরপর দেখো কি বলেছে, if যদি the total contribution thus collected is raised 1600, মানে 1600 টাকা হয়, তাদের মোট কালেকশন যদি 1600 টাকা হয়, তাহলে আমাদের কি বের করতে বলেছে দেখো, হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দা ক্লাস, মানে ক্লাসরুমে কতজন ছেলে আছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এই আমরা তো জানি 60 জন ছেলে মেয়ে আছে, মানে ছাত্রছাত্রী আছে। এখানটায় বলে দেওয়া নেই যে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী আছে। আমাদের এখানটায় কি বের করতে হবে, কতজন ছাত্র আছে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এরকম প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করব, আমাদের তো জানা নেই কতজন ছেলে আছে, তাই না? তাহলে আমরা এখানটায় মনে করছি যে একজন ছেলে আছে, একজন কি আছে, বয়েজ। তাহলে গার্লস কতজন আছে, দেখো টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত, 60 জন। তাহলে 60 মাইনাস যদি x করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, গার্লস, মানে মেয়ের সংখ্যা বেরিয়ে যাবে, তাই না? এইবার দেখো শর্তগুলো কি, দেখো শর্তগুলো কি দিয়েছে আমাদের, বলেছে each boy contributed rupees equal to the number of girls, মানে
একটি ছেলেও যত টাকা দিয়েছে ঠিক তত টাকাই এক একটি মেয়ে দিয়েছে। দেখো এখানে ছেলের সংখ্যা কত x ইনটু মেয়ের সংখ্যা কত 60 মাইনাস x প্লাস এন্ড এবং তারপরে দেখো তারপর শর্ত কি বলেছে, বলেছে ইচ গার্ল কন্ট্রিবিউটেড রুপিস ইকুয়াল টু দা নাম্বার অফ বয়েজ, মানে এক একটি মেয়ে যত টাকা করে দিয়েছে ঠিক তত টাকাই এক একটি ছেলে দিয়েছে। তাহলে এখানে মেয়ের সংখ্যা কত 60 মাইনাস x ইনটু কত x মানে ছেলে আর মেয়ে ইজিক্যাল টু কত, দেখো তাদের টোটাল কালেকশন কত 1600 টাকা 1600, এটাই আমাদের শর্তে দেওয়া আছে। এবার দেখো এটাকে সলভ করলে আমাদের ছেলের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো এইটা আর এটা কি সেম, এর জন্য আমরা কি লিখতে পারি 2x 60 মাইনাস x ইজিক্যাল টু কত 1600। তাহলে এখানটায় x ইনটু 60 মাইনাস x সমান সমান কত হবে, দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে 800 হবে, তাই না। এরপর দেখো আমরা এখানটায় যদি গুণ করে দিই এটাকে যদি গুণ করে দিই দেখো তাহলে এখানটায় কত হবে 60x মাইনাস x স্কয়ার ইজিক্যাল টু কত 800। এইবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই দেখো, তাহলে মাইনাস দিয়ে আমরা দুই সাইডে যদি গুণ করে দিই কি হবে x স্কয়ার মাইনাস 60x, এটাকে যদি এদিকে নিয়ে আসি কি হবে প্লাস 800 ইজিক্যাল টু কত 0। এরপর দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, দেখো এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করলে দেখো কি হবে x স্কয়ার মাইনাস 40x মাইনাস 20x প্লাস কত 800 ইজিক্যাল টু কত 0। তাহলে এখানটায় দেখো x আমরা কি কমন নেব, তাহলে x মাইনাস কত থাকলো 40 মাইনাস এখানটায় কত কমন নেব 20, তাহলে 20 কমন নিলে তাকে কি দেখো x মাইনাস 40 ইজিক্যাল টু 0। তাহলে আমাদের x মাইনাস 40 একটা পেলাম আর কি পেলাম x মাইনাস 20 একটা পেলাম ইজিক্যাল টু 0। তাহলে x সমান সমান কি পেলাম দেখো 40 আর হচ্ছে 20। দেখো তাহলে x এর মান আমরা কত পেলাম x ইজিক্যাল টু 40 আর হচ্ছে 20। তাহলে x এর মান তো আর দুটো হতে পারে না না এখানটায়, তাহলে আমাদের দেখো অপশনে এটা নেই, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তে কি আছে দেখো ডেটা ইনডিকুইটেড INADEQUTED ডেটা ইনডিকুইটেড, এটা আমাদের অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখো আজকের মতো এই পর্যন্তই, এইভাবেই আমাদের ক্লাসগুলো পরপর চলতে থাকবে।